welcome to all of you at today's class. Dear students, hope you are all well with safety and security. So today we are gonna talk about your assignment topic. Okay, as you know, according to the direction and instructions of Ministry of Education, we have got an assignment topic. So today we would like to talk about that. So far you have got the questions, and very first of all, let me introduce you the question. That is, you will have a homework on preparing a Nokshi Khata with the elements that are needed to prepare Nokshi Khata to write a paragraph, and second one, to make the description within a short paragraph how to prepare khichdi or pudding or anything, this type of food. Okay, so today we will talk about how to prepare khichdi, and you can see in the picture a khichdi is served here. So for a better understanding, I would like to deliver my lecture in Bangla. তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ ছবিতে খিচুড়ি প্রেজেন্ট করা আছে। তো আমরা আজকে আসলে দেখব যে কিভাবে খিচুড়ি তৈরি করতে হয়। বাচ্চাদের জন্য এটাকে আমরা অনেক সময় আদর করে হচপচ বলি অ্যাকচুয়ালি। সো লেটস স্টার্ট। তো প্রথম ধাপে আমরা যেটা পড়তে হবে আমাদেরকে, we usually dry roast dal on a low to medium flame until lightly golden. আসলে এই খিচুড়ি তৈরির যে প্রক্রিয়াটা, সেটা আসলে যারা বালিকা শিক্ষার্থী তাদের জন্য কাজটা তুলনামূলকভাবে একটু সহজ হবে বালক শিক্ষার্থী থেকে। কারণ হচ্ছে তারা বেসিক্যালি বাসায় বেশিক্ষণই তারা থাকে এবং মায়েদের রান্নার যে কৌশল, রান্নার যে শিল্পটা, এটা তারা একটা সময় দেখা যায় দেখতে দেখতে আয়ত্ত করে ফেলতে পারে। তো we usually dry roast dal on a low to medium flame until lightly golden. প্রথমে তো কী করতে হবে, আমাদেরকে ডালটাকে, অর্থাৎ যে ডালটা আমরা খিচুড়িতে অ্যাড করব সেই ডালটাকে একটু রোস্ট করতে হবে, ভাজতে হবে, যাতে করে এটা কালারটা একটু গোল্ডেন হয়। যতক্ষণ পর্যন্ত আসলে গোল্ডেন হয়, হালকা স্বর্ণালী কালার হবে। কুল অ্যান্ড স্টোর ইট ইন এ জার, এবং এটাকে তারপরে একটা পাত্রের মধ্যে রেখে কী করতে হবে, ঠান্ডা করতে হবে। হোয়েন এভার নিডেড, রিন্স দ্য ডাল অ্যান্ড ইউজ, যখন আপনার প্রয়োজন হবে তখন এই ডালটাকে একবার ধুয়ে নিতে হবে, যাতে করে এটা আসলে তাড়াতাড়ি ফুটে। দিস হেল্পস টু মেক দ্য খিচুড়ি মোর অ্যারোমেটিক, এবং এটা কী হবে, এটা করলে এই খিচুড়িটা একটু সুগন্ধিযুক্ত হবে, ঘ্রাণটা একটু বেশি হবে, টেস্টটা ভালো হবে। দিস ইজ অ্যান অপশনাল স্টেপ হোয়েন ইউ ক্যান ফলো ইট ইফ ইউ হ্যাভ এনাফ টাইম। এটা আপনি তখন করতে পারবেন যখন এটা পর্যাপ্ত পরিমাণে সময় থাকবে। আদারওয়াইজ আপনি সরাসরি ওই খিচুড়িটাকে ডালটাকে রোস্ট করে, অর্থাৎ ভেজে, তারপরে আপনি পানি দিয়ে না ভিজিয়েও নিতে পারবেন। যদি সময় থাকে, ওইটাকে আর একটু অ্যারোমেটিক করার জন্য, একটু ঘ্রাণ ফ্লেভারটা পাওয়ার জন্য এটা করা যেতে পারে। নেক্সট ওয়ান, রিন্স হাফ কাপ অফ রাইস অ্যান্ড হাফ কাপ মুগ ডাল, অর্থাৎ অর্ধেক কাপ, আধা কাপ চাল, আধা কাপ হচ্ছে মুগ ডাল যেটাকে আমরা বলি। এটাকে কী করতে হবে, আমরা ধুয়ে ফেলতে হবে। চাইলে ইউ ক্যান ডু ইট সেপারেটলি অর টুগেদার, এটা আলাদা আলাদাও করা যেতে পারে অথবা একসাথে করা যেতে পারে। সোক দ্যাম আনটিল দ্য অনিয়নস অ্যান্ড টমেটোস আর চপড। ওকে, এবং সেগুলোকে কী করতে হবে, ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না হচ্ছে তেলে আর কি ভাজতে হবে, যতক্ষণ না ওই পেঁয়াজ আর টমেটো যে এগুলা ভালোভাবে মিশ্রিত না হয়, মিক্স না হয়। চপ অনিয়ন, টমেটো, গ্রিন চিলি অ্যান্ড গ্রেট জিঞ্জার। ইউ ক্যান অলসো অ্যাড মোর ভেজিস লাইক ক্যারট, পটেটোস, পিস, বিনস। সেট দিস এসাইড। তো আমরা যেখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের লাগবে, সেখানে কুচি কুচি করা পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, কাঁচামরিচ লাগবে এবং আদা লাগবে। আমরা পাশাপাশি যদি আমরা ভেজিটেবলস সেখানে অ্যাড করতে চাই, সেখানে আমরা গাজর, আলু, বিনস, ওকে, মটরশুঁটি, অন্য যে কোনো ধরনের সবজি আমরা এখানে অ্যাড করতে পারি, সেগুলো কেটে আগে থেকে আলাদা রাখতে হবে। নেক্সট ওয়ান, আমরা কী করব, প্রথমত হিট এ কুকার অর পট উইথ 1 to 2 tablespoon ঘি। ইফ ইউ আর ভেজ দেন সাবস্টিটিউট ঘি উইথ ওয়েল। আমরা প্রথমত এই খিচুড়িটাকে টেস্টি করার জন্য আমরা ঘি দিয়ে কী করতে পারি, একটু পাত্রটা গরম করতে পারি। ঘিটাকে প্রথম উত্তপ্ত করতে হবে, অথবা যদি ভেজ হই তাহলে আমরা কী করতে পারবো, ঘিয়ের পরিবর্তে আমরা তেল দিয়ে ওটা করতে পারি। অর্থাৎ তেলটাকে একটু ফুটিয়ে নিতে হবে, ঘিটাকে একটু গরম করে নিতে হবে। সো হোয়েন দ্য ঘি মেল্টস, যখন ঘিটা গলে যাবে, অ্যাড হাফ টু 3 to 4 টিস্পুন কিউমিন সিডস, জিরা, অর্থাৎ
আমরা যেটা করব আধা থেকে 4 ভাগের 3 ভাগ আর কি আমরা জিরা অ্যাড করতে পারি। অ্যান্ড এ বে লিফ অপশনাল, অর্থাৎ আমরা বে লিফ বলতে তেজপাতাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড সোট অন এ লো হিট আনটিল অ্যারোমেটিক, এবং সেটাকে ভালোভাবে সোট করতে হবে, মিক্স করতে হবে যতক্ষণ এটা থেকে একটা অ্যারোমেটিক একটা সুঘ্রাণ না আসে। দেন অ্যাড 1 পিঞ্চ অফ হিং, এবং সাথে সাথে আমরা কিছু হিং অ্যাড করতে পারি। আর নেক্সট ওয়ান হচ্ছে অ্যাড 1/2 to 1/3 of the 4 teaspoon জিঞ্জার অ্যান্ড সোট ফর এ মিনিট, এবং তারপর আমরা কী করবো আধা চামচ বা 4 ভাগে 3 ভাগ এই অংশ এই পরিমাণ আমরা আদা মিক্স করবো, এবং সেটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো বা মিক্স করতে হবে। অ্যান্ড ফাইনালি অ্যাড এ 1 small chopped onion অ্যান্ড 1 গ্রিন চিলি, অল্প কিছু কুচি পেঁয়াজ কুচি এবং গ্রিন চিলি কাঁচামরিচটাকে আমরা কী করতে পারবো সেখানে দিয়ে দিতে হবে। সো টু ওয়েল আনটিল দ্য অনিয়ন্স বিকাম গোল্ডেন, এবং যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে একটু হিট দিতে হবে, উত্তপ্ত করতে হবে। স্কিপ চিলি ইফ ইউ মেকিং ফর কিডস, যদি বাচ্চাদের জন্য করা হয় তাহলে মরিচটা নাও দেওয়া যেতে পারে, মরিচটা বাদ দেওয়া যেতে পারে। দেন অ্যাড 1 small chopped tomato, 1/4 teaspoon turmeric and 1/2 teaspoon salt. You can also add 1/4 teaspoon red chili powder. অর্থাৎ আমরা কী এখানে যুক্ত করতে পারি, অল্প কিছু চপড টমেটো, কুচি করা টমেটো, 1/4 teaspoon টার্মারিক, ওকে, হলুদ 4 ভাগের 1 ভাগ চামচে, তো এবং টিস্পুন সল্ট, আধা কাপ লবণ। ইউ ক্যান অলসো অ্যাড 1/4 teaspoon রেড চিলি পাউডার, এবং আমরা চাইলে হলুদ মরিচ গুঁড়া, রেড চিলি পাউডার, লাল যে মরিচটা, এই মরিচ গুঁড়ো আমরা অ্যাড করতে পারি। অ্যান্ড সট আনটিল টমেটো স্টার্ট মাসি, যতক্ষণ এই টমেটোটা একদম পুরো মাসি হয়ে যাচ্ছে, যখন গলে যাচ্ছে তখন পর্যন্ত সেটাকে আমরা নাড়াচাড়া করবো, উত্তপ্ত করবো। অ্যান্ড ইউ ক্যান অলসো ইউজ ক্যারটস অ্যান্ড ফ্রেঞ্চ বিনস অ্যান্ড সার্ভ দেম ফর 2 or 3 minutes। আমরা যে সবজির কথা যে বললাম সেখানে আমরা ক্যারটস দিতে পারি, আমরা মটরশুঁটি দিতে পারি। আই ডিডন্ট হ্যাভ এনি ভেজেস সো আই হ্যাভ নট অ্যাডেড। এখানে আসলে যেটা দেখানো হচ্ছে যে খুব বেশি ভেজিটেবলস এখানে দেয়া হয়নি, বিকজ এখানে দ্য কুক ডাজন্ট লাইক ইট, ওকে, ডোন্ট চুজ ইট। সো ড্রেন দ্য ডাল কমপ্লিটলি অ্যান্ড অ্যাড ইট হিয়ার, এবং এখন কী করতে হবে ওই ডালটাকে এটাকে পুরোটা এখানে ছেড়ে দিতে হবে, এবং 3 থেকে 4 মিনিটের জন্য সেটাকে ভাজতে হবে। স্কিপ ফ্রাইং ইফ ইউ আর ইউজিং রোস্টেড ডাল, এবং যদি আগে থেকে আমি সেটাকে ভেজে থাকি তাহলে আর আমাকে এখানে নতুন করে ভাজতে হবে না, ফ্রাই করতে হবে না। দেন এর দ্য ড্রেনড রাইস, এখন তারপর কী করতে হবে, অর্থাৎ সেই চালটা যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই চালটা আমি এখানে ছেড়ে দেবো, পাত্রে ছেড়ে দেবো। অ্যান্ড 3 to 4 কাপস অফ ওয়াটার, 3 থেকে 4 কাপ পানি সেখানে ঢালতে হবে। ফর পোরেজ লাইক কনসিস্টেন্সি অ্যাট 4 কাপস, ওকে, এবং এটার ব্যালেন্স ঠিক থাকার জন্য, কনসিস্টেন্সি ঠিক থাকার জন্য আমরা 4 কাপ দিতে পারবো। মিক্স ওয়েল অ্যান্ড টেস্ট দ্য ওয়াটার, ইট হ্যাজ টু বি স্লাইটলি সল্টি, ইফ নিডেড অ্যাড মোর, এবং এটাকে মিক্স আপ করে পানিটা আসলে কেমন হলো সেটা টেস্ট করতে হবে, একটু পানিটা আসলে হালকা লবণাক্ত থাকতে হবে, এবং যদি প্রয়োজন হয় ইউ ক্যান অ্যাড মোর সল্ট লেটার। অ্যান্ড তারপরে যেটা করব, প্রেশার কুকার দিয়ে আমরা এটাকে কী করবো, রান্না করবো অন এ মিডিয়াম ফ্লেম। হিয়ার প্রেশার কুকড ফর 4 whistles টু গেট এ সোপ কনসিস্টেন্সি, এবং 4টা হুইসেল পাওয়ার জন্য ওয়েট করতে হবে, অর্থাৎ যেটাকে আমরা যারা গ্রামে রান্নাবান্না করে বা মায়েরা যারা রান্নাবান্না করে, তো যেটা আমরা 4টা শীষ বলি আর কি, 4টা শীষ জন্য ওয়েট করতে হবে। টু গেট গ্রেনি কনসিস্টেন্সি 2 whistles উড বি এনাফ, এবং একটু যদি শুকনো খেতে চাই আর কি সেক্ষেত্রে 2টা হুইসেলসই যথেষ্ট, আর যদি আরও একটু নরম করতে চাই তো সেক্ষেত্রে 4টা হুইসেলের জন্য অপেক্ষা করতে হবে। When the pressure releases naturally stir well, ওকে, যখন প্রেশারটা ছেড়ে দেবে স্বাভাবিকভাবেই তখন আমরা কী করব, সেটাকে ভালোভাবে স্টার করে নেব, নেড়ে নিব, মিক্স করে নিব, ওকে। টেস্ট অ্যান্ড অ্যাড মোর সল্ট ইফ ইউ নিড, এবং তখন আমরা আসলে টেস্ট দেখবো যে লবণটা ঠিকঠাক মতো আছে কিনা, যদি প্রয়োজন হয় ইউ ক্যান অ্যাড মোর সল্ট। ইফ ইউ লাইক মোর সুপি কনসিস্টেন্সি বয়েল 1/2 কাপ ওয়াটার ইন এ সেপারেট পট অ্যান্ড পোর ইট হিয়ার, যদি আরেকটু মানে স্যুপের মতো করতে চাই, আর একটু নরম করতে চাই, তাহলে 1/2 কাপ বয়েল ওয়াটার এটা আমরা এখানে অ্যাড করতে পারবো, ওকে। দেন অ্যান্ড মিক্স করে ফেলবো ভালোভাবে। ট্রান্সফার টু এ সার্ভিং বোল অ্যান্ড অ্যাড এ টেলস অফ ঘি, সার্ভ খিচুড়ি উইথ পিকল অ্যান্ড পেপার। সো তখন অলমোস্ট খিচুড়িটা কমপ্লিট রান্না হয়ে যাবে, তখন কী করতে হবে, সেটাকে সার্ভ করতে হবে, সেখানে পিকল, আচার, ডিফারেন্ট টাইপ অফ সালাদ,
ভেজিটেবলস এনিথিং যেগুলো কিছু দিয়ে আমরা সেটাকে সার্ভ করতে পারবো, পরিবেশন করা যাবে। And that's all guys, all about our today's class on preparing khichdi, that is called hodgepodge. And you have another homework based on writing a paragraph on Nokshikata. So I would like to recommend you to first of all go through the main text regarding Nokshikatha and find out the elements that are needed to prepare a Nokshikatha. And first of all, you have to list the materials, which things are needed to do it, and then try to write down the paragraph, how to prepare a Nokshikatha, which things are needed firstly, then secondly what things are needed, what to do, what should not to do, how many days it will take to prepare Nokshikatha, what type of design you can add there, what type of pattern you can add there, okay, etc. That means you have to write the paragraph in detail so that it should be consist of more than 1.5 page or almost 2 pages. I think guys you have understood well, and for more information, better understanding, you can take help from your mom, from your aunt, also family members who used to cook regularly to prepare khichdi. At the same time, these two things actually, cooking and making Nokshikatha, these two things are really connected to our female members of our family. For example, mom, aunts, okay, grandma, they can help you a lot regarding this assignment. So that's all for today guys, hope to see you again in the next class. Till then, Allah Hafiz, assalamu alaikum.